আসলে বাংলাদেশ ভালো নাই, জানি না কি হয়েছে। কিছুদিন আগেই কিন্তু আমরা একটা খুশির উদযাপন করেছিলাম যে 15 বছর একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশের মানুষ একটা স্বস্তিতে এসেছিল। তার কিছুদিন পরেই কিন্তু আসলে বাংলাদেশের যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে, তো সেখানে বাংলাদেশের যেই অসংখ্য জেলা কিন্তু আসলে বন্যাতে আহত, বন্যার মানুষ অনেক কষ্ট করতেছে সেই বন্যার কারণে। তার ভিতরে গতকালকে আনসার বাহিনী, রিক্সাওয়ালা ভাইয়েরা আন্দোলন করতেছে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু মানুষ বন্যার কারণে অনেক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। সেখানে যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাচ্ছে, এবং তাদেরকে যারা প্রাণ সহায়তা, যারা হেল্প করার জন্য সবাই কিন্তু একটা ব্যস্ততার মাঝ দিয়ে যাচ্ছে। সেখানে আপনারা আন্দোলন করাটা আমার কাছে মনে হয় না যে একটা যুক্তিযোগ্য। আপনাদের যদি কোনো দাবি থাকে সেটা আপনারা লিখিত অনুযায়ী আপনারা তাদের কাছে দিতে পারেন, আমাদের সরকারের কাছে। কিন্তু সেটা না করে আপনারা হাসনাত আবদুল্লাহকে যেভাবে পিটিয়েছেন, তিনি আজকে হাসপাতালে অসুস্থ এখন। তার ভিতরে আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে আজকে কিন্তু গতকালকে যে আমাদের এই যে ফারাক্কাবাদ, সেখানে কিন্তু 109টা গেট কিন্তু ভারত খুলে দিয়েছে অলরেডি। তো সেখান থেকে কিন্তু এখন উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেক জেলা আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। তো সেই জন্য তাদেরকে ভারত আসলে কোন ধরনের কাণ্ডজ্ঞানহীন একটা কাজ করেই যাচ্ছে, কিন্তু তার আগে একটা বাঁধ খুলে দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের ক্ষতি করেছে, এবং আবার তিস্তা নদীর 109টা গেট খুলে দিয়ে আবারও মানুষের কয়েকটা জেলা কিন্তু আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। তো সেই জন্য বাংলাদেশের অবস্থা যে খুব একটা ভালো তা না। দেশের সরকারও একটা নতুন সরকার, তাদেরও পূর্বকালীন যে দেশ পরিচালনা করার মতো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তারাও চেষ্টা করতেছেন দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য। তার ভিতরে আবার এই বন্যা পরিস্থিতি। তো সেখান থেকে আমি দেশের প্রত্যেকটা মানুষকে একটা অনুরোধ করব, প্লিজ আপনারা সবাই ধৈর্য ধরে দেশে কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি না করে দেশের মানবিক কাজে এগিয়ে আসেন। কারণ দেশের এই অবস্থাতে সরকারকে যদি দেশের জনগণ সহযোগিতা না করে, তাহলে আমার মনে হয় যে সরকার দেশটাকে কন্টিনিউ করাটা তাদের জন্য খুব টাফ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, যার যার মতো করে সেফ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।